হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করবেন। তো বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আপনাদের সর্বপ্রথম মাস্টলি একটা টেলিটক সিম প্রয়োজন হবে। টেলিটক সিম ছাড়া আপনারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন না। যাদের টেলিটক সিম নেই তারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে হেল্প করব। আর আমার যোগাযোগের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্স, কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তো গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য মোবাইল স্ক্রিন। আমাদেরকে সর্বপ্রথম আমাদের মেসেজ অ্যাপসে যেতে হবে। অবশ্যই আমরা আগেই বলছি আমাদের টেলিটক সিম প্রয়োজন হবে। সেকেন্ডলি, যত বিষয়ের বোর্ড চ্যালেঞ্জ করবেন তত বিষয়ের জন্য প্রতি বিষয়ের জন্য 150 টাকা করে রাখতে হবে, প্লাস 5 টাকা বাড়তি রাখতে হবে। তো আমরা দুইটা বিষয়ের জন্য এখন বোর্ড চ্যালেঞ্জ করব। তো অবশ্যই আমাদের 300 টাকা রেডি করা আছে, আমাদের মোবাইল রিচার্জ করা আছে সিমে। আমরা প্রথমে যাব স্টার্ট চ্যাট, এখানে মেসেজ চেঞ্জ করার অপশনে যাব। যাওয়ার পর এখানে একটা নাম্বার লিখতে হবে 16222 16222। এটা লেখার পর এখানে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর এরকম একটি অপশন আসবে। এখন আপনারা এখানে কী লিখবেন? এখানে আপনাদেরকে লিখতে হবে, সবগুলো বড় হাতের করে নেবেন, RSC এটা লিখতে হবে। লেখার পর আপনার প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড কিংবা এসএসসির যে রেজাল্ট দেখেছেন ওই মার্কশিটের মধ্যে দেখবেন আপনার বোর্ডের নাম লেখা থাকবে। তো আপনার বোর্ডের নামটি লিখবেন। ধরুন আপনার বোর্ড, আপনি মাদ্রাসায় পড়েন, তো আপনার বোর্ডের নাম হবে মাদ্রাসা। মাদ্রাসার কোনো এমনি ঢাকা, সিলেট এরকম বোর্ড নেই। মাদ্রাসার বোর্ডই মাদ্রাসা লিখতে হয়। তো মাদ্রাসার বোর্ডের প্রথম 3 অক্ষর লিখবেন, যেমন MAD, বাকিটা লেখা লাগবে না। ধরুন আপনি স্কুলের শিক্ষার্থী, এখন আপনার বোর্ড হচ্ছে কুমিল্লা, কুমিল্লার প্রথম 3 অক্ষর লিখবেন CUM। আপনার বোর্ড হচ্ছে ঢাকা, আপনি লিখবেন DAK, না সরি DHA, এরপরে KA, ওইটা লেখা লাগবে না, 3 অক্ষর লিখবেন। এভাবে আপনার বোর্ড যেই জেলা, ওই জেলার নামটা, সঠিক নামটা দেখে নেবেন। দেখে নিয়ে প্রথম 3 অক্ষর লিখবেন, ওই বোর্ডের প্রথম 3 অক্ষর লিখবেন। এখন আপনি যদি টেকনিক্যাল হন লিখবেন TEC, এভাবে। তো আমি এখন মাদ্রাসা বোর্ডের জন্য অ্যাপ্লাই করব, তার জন্য আমি MAD লিখলাম। লেখার পর এখানে আপনার রোল নাম্বার লিখবেন, রোল নং লিখবেন। তো আমি আমার রোল নং লিখতেছি। রোল নং লেখার পর এখানে আপনার এবার সাবজেক্ট কোড দেবেন। সাবজেক্ট কোড দেবেন, আপনি যত বিষয়ে ফেল করেছেন বা বোর্ড চ্যালেঞ্জ করতে চান তত বিষয়ে এখানে সাবজেক্ট কোডটা দিবেন। তো সাপোজ আমি একটা বিষয়ে সাবজেক্ট লিখলাম, সাবজেক্ট কোড দেখলাম 101। এটা লেখার পর এখন যদি আমি আরও একটা বিষয় এটার সাথে যোগ করতে চাই, মানে আমি দুইটা বিষয় একসাথে ধরেন করব, এখন বোর্ড চ্যালেঞ্জ করব, তার জন্য আমি একটা কমা দিয়ে নেব। এরপরে যদি আরেকটা বিষয় অ্যাড করতে চাই ওটার কোড বসাই দেব, কোনো স্পেস ছাড়াই। প্রথমে খেয়াল করুন, আমরা প্রথমে লিখেছি RSC, এটা স্কুল হোক, মাদ্রাসা হোক, টেকনিক্যাল হোক, এটা লিখতে হবে। RSC লেখার পর একটা স্পেস দিয়ে আপনি স্কুলের হলে আপনার বোর্ডের নামের প্রথম 3 অক্ষর, আপনি মাদ্রাসার হলে MAD, আপনি টেকনিক্যাল হলে TEC, এটা লেখার পর আবার স্পেস দেওয়ার পর আপনার রোল নং লেখার পর একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনার বিষয় কোড লিখবেন, যে বিষয়গুলা আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে চান। একটি বিষয় হলে শুধু আপনার কোডটি লিখে সেন্ড করে দিবেন। 2টি বা অধিক হলে কমা দিয়ে দিয়ে প্রত্যেকটি বিষয় কোড লিখতে হবে। সাপোজ আমি 3টা বিষয় কোড লিখলাম। তো এটা লেখার পর আপনি SMS-টা সেন্ড করে দেবেন। এরকম মেসেজ আপনি লেখার পর আপনাকে তারা একটি ফিরতি SMS সেন্ড করবে। ওই SMS আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে। তো আপনি আবার তাদেরকে ফিরতি SMS করতে হবে। সেটা হচ্ছে আবারও লিখবেন RSC, এরপরে স্পেস YES লিখতে হবে। এরপর আপনাকে মেসেজের যে পিনটি দিবে সেটি এখানে লিখতে হবে। সাপোজ আমাকে এই পিনটি দেওয়া হলো, আমি এটি লিখলাম। এটি লেখার পর আপনার একটি কন্ট্যাক্ট নাম্বার দিবেন, যে নাম্বারে আপনার সাথে তারা যোগাযোগ করতে পারবে। তো এই নাম্বারটি হতে পারে রবি, এয়ারটেল, গ্রামীণফোন, যে কোনো সিম।
এটা টেলিটক হওয়া লাগবে এমন কোনো কথা নেই, বাট আপনি টেলিটক দিলেও কোনো সমস্যা নেই, যে কোনো সিমের নাম্বার দিতে পারবেন, যে নাম্বারে তারা আপনার যোগাযোগ করতে পারবে। তো সাপোজ আমি আমার একটা নাম্বার দিলাম আন্দাজে, এই নাম্বারে তারা যোগাযোগ করবে। এটা লেখার পর আবারও সেন্ড করে দিবেন। সেন্ড করে এরকম আসলে এখানে সেন্ডে ক্লিক করতে হবে। যেহেতু আমি বোর্ড চ্যালেঞ্জ করার প্রয়োজন নেই সেহেতু আমি সেন্ড করলাম না। এরকম 2টি মেসেজ করলে আপনাদেরকে একটি ফিরতি মেসেজ দিবে যে আপনার আবেদনটি সম্পন্ন হয়েছে। আল্লাহ হাফেজ। আজকে ভিডিও এই পর্যন্তই। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।